আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ স্বয়ং নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছি মানুষদের জন্য এবং সমস্ত প্রাণীদের জন্য, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রহমত স্বরূপ, দুনিয়াতেও যেমন রহমত, আখিরাতেও রহমত। তো আজকের আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কিছু খণ্ডচিত্র। প্রথমেই আল্লাহ তাআলা নবীজির শান বর্ণনা করতে গিয়ে যে আয়াত বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমাদের হেদায়েতের জন্য যে আমি কোরআনটা প্রেরণ করলাম, পাঠাইলাম, তোমাদের পথ নির্দেশক যে কোরআনটা, এই কোরআনটাকে আমি আসমানকে নিতে বললাম। আসমান এই কোরআন নিতে অস্বীকার করলো, যে আল্লাহ এত মর্যাদাবান কোরআন, এটা নিয়ে আমার পক্ষে সম্ভব না। কোরআন অপারগতা প্রকাশ করলো, বললো কি আল্লাহ আমি যদি এই কোরআনটা নেই তাহলে আমি ধ্বংস হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। কথা বুঝতেছেন? এর পরবর্তীতে আল্লাহ এই কোরআনকে জমিনের কাছে পেশ করলেন, জমিনও আল্লাহর কাছে অপারগতা পেশ করলেন যে আল্লাহ এত দামি কোরআন, স্বয়ং আপনার কথা, আপনার বাণী, এই কালামকে আমি কিভাবে ধারণ করব। জমিনও এটা নিতে কি করলো? অস্বীকার করলো। জমিন কতটা শক্তিশালী, জমিনের মধ্যে আমরা যেটাই দাফন করি না কেন, যেটাই রাখি না কেন, সে তার নিজের মধ্যে কি করে? বিলীন করে ফেলে। এত শক্তিশালী জমিনও কোরআনকে নিতে কি করলো? অস্বীকার করলো। আল্লাহর কাছে ওজর পেশ করলো যে আল্লাহ আমি এই কোরআন নিয়ে আমার পক্ষে সম্ভব নয়, আমি এতটা সবল নই। আল্লাহ এই কোরআনকে পাহাড়ের কাছে পেশ করলেন যে পাহাড়, তুমি আমার এই কোরআনটা নেও। আল্লাহর কোরআন এই বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলে আল্লাহ এই কোরআন যদি আমার উপরে নাজিল করেন, আমাকে যদি এই কোরআন দেন, পাহাড় বলতেছে আল্লাহ ভয়ে, এর ভারাত্ময়, এর মাহাত্ময় আমি পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাব। অর্থাৎ এই কোরআনটা এত মর্যাদাপূর্ণ, এত পাওয়ারফুল যে পাহাড় পর্যন্ত, এত শক্তিশালী পাহাড়। আমাদের বাংলাদেশে তো শুধু আমরা যে মাটির পাহাড় দেখি, আরব রাষ্ট্রগুলোতে বা বিভিন্ন রাষ্ট্রে পাথরেরও পাহাড় আছে। আল্লাহ বলেন এই জমিনকে আমি পাথরকে, এই পাহাড়কে জমিনের জন্য ব্যবহার করলাম পেরেক স্বরূপ। অর্থাৎ জমিনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহ পাহাড়কে দিলেন পেরেক মেরে, যেন এই জমিনটা ঠিক থাকে, সুন্দরভাবে বান্দা যেন চলাচল করতে পারে, থাকতে পারে, বসবাস করতে পারে। তো এই পাহাড়ও এই কোরআন নিতে কি করলো? ওজর পেশ করলো আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ এই কোরআনকে পাঠাইলেন। ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে বহন করলো মানুষ জাতি। আল্লাহ সরাসরি মানব জাতির জন্য এই কোরআন দিয়েছেন। এই কোরআনের পাওয়ার মানুষ নিতে পারবে না, এই জন্য এই কোরআনকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে পাঠাইলেন। তাহলে আমরা কেন বলতে পারবো না আল্লাহ আমার নবীর যে সিনাকে দিয়েছেন, ওই সিনার প্রশস্ততা আসমানের প্রশস্ততার চেয়েও বড়। আসমানের যতটুকু ক্ষমতা নেই, আল্লাহ আমার নবীর সিনার মধ্যে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقن منها وحملها الإنسان। এই কোরআনকে আসমানও নিতে চায় নাই, এই কোরআনকে জমিনও নিতে চায় নাই। এই কোরআনকে পাহাড়ের মাঝে দেওয়া হয়েছিল, পাহাড়ও মাজুরাতা পেশ করলো। এই কোরআনকে আল্লাহ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। তাহলে আমরা সহজেই বলতে পারি আকাশের যত বিশালতা নেই তার চেয়ে বেশি বিশালতা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর। জমিনের যত শক্তি নেই তার চেয়ে বড় শক্তিধর আমার নবীর অন্তর। পাহাড়ের চেয়েও কুওয়াত, পাহাড়ের যতটুকু কুওয়াত, পাহাড় যতটুকু শক্তিশালী তার চেয়েও আরো বেশি শক্তিশালী আমার নবীর হিম্মত। কারণ এই কোরআনকে পাহাড়ও পর্যন্ত নিতে কি করলো? অস্বীকার করলো। কিন্তু আমার নবী যে রহমত সেটা অনেকেই মানতে চায় না। পৃথিবীর মানুষ নবীকে রহমত হিসেবে মানতে চায় না, নবীর নামটা মুছে দিতে চায়, নবীর বিরুদ্ধে আচরণ করতে চায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনি জেনে রাখেন দুনিয়ার সমস্ত মানুষও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহ আপনার নামকে উঁচু করে দিব, আপনাকে আমি সম্মানিত করে দিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামটা, আপনার প্রতি দুরূদ পাঠ করাটা আমি পুরো পৃথিবীর মধ্যে কি করে দেব? জারি করে দেব। যার কারণে বর্তমান সময়ে কোটি কোটি মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাই তো আমরাও পড়ি। তবে এই দুরূদ পাঠ করার আমরা যতটুকু পরিমাণে দুরূদ পাঠ করব এতে নবীর যতটুকু ফায়দা হবে কিনা আল্লাহই ভালো জানেন, তবে আমাদের ফায়দাটা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ ওই বান্দার প্রতি, ওই উম্মতের প্রতি 10 বার রহমত প্রেরণ করবেন। আমি তো পড়লাম একবার নবীর প্রতি দুরূদ, আল্লাহ রহমত পাঠাবেন আমার প্রতি 10 বার। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নামটাকে আমি উঁচু করে দিব, আপনার নামটাকে আমি পৃথিবীর মধ্যে জারি করে দিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি সবচাইতে বেশি সম্মানিত করে দিব। কথা বুঝতে পারছেন? এই হলো আল্লাহ তাআলা যে আমাদের নবীকে সম্মানিত করলেন এর কিছু খণ্ডচিত্র। পুরা বিস্তারিত আলোচনা করা সম্ভবও না, বা আমি পুরাটা করতেও পারবো না। আল্লাহু আকবার কাবীর। তো আমরা যেহেতু মুসলিম, আমরা নিজেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাটা এটা আমাদের উপরে ফরজে আইন, কর্তব্য। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, আমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকি, তাহলে নবী সম্পর্কে আমাকে জানতেই হবে। কারণ আমি যদি নবীজি সম্পর্কে নাই জানি তাহলে নবীকে মানব কিভাবে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমি যে নবীর উপরে যে ঈমান আনলাম, এখন আমি নবীকে চিনি না, তাহলে কার উপরে ঈমানটা আনলাম? কথা বুঝতেছেন তো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের রহমত, এর কিছু খণ্ডচিত্র বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, নবীর রহমতের কিছু খণ্ডচিত্র বুঝেন। জন্মগ্রহণ করার পরে ওনার প্রথম বাক্য ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার মুখ থেকে প্রথম বাক্য যেটা বের হলো ওটা কি? আল্লাহর সাক্ষ্য দেওয়া। আর আমাদের সমাজে আমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে যখন কথা শিখে তখন আমরা শিখাই কি? বাবা বাবা, দাদা দাদি, মা। কথা বুঝতে পারছেন? আসলে কিন্তু সর্বপ্রথম আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে তাকে শিক্ষা দেওয়া, আল্লাহর শিক্ষা দেওয়া, ইলাহিয়াতের শিক্ষা দেয়া, নবীকে চিনানো। তাহলে আশা করা যায় আমার এই সন্তানটা ভদ্র সন্তান হবে, আমার এই সন্তানটা আমার জন্য এবং জাতির জন্য উপকারী হবে। আর না হলে আমি যদি শুরু থেকেই শিখাই ওই সমাজে প্রচলিত কথাগুলা, তখন আমার এই সন্তানটাও এই সমাজের প্রচলন দেখে দেখে
গা ভাসিয়ে দিবে, এই সন্তানটা কতটুকু ভালো হবে আল্লাহই ভালো জানে। কথা বুঝতে পারছেন তো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুখনিসৃত কথা ছিল আল্লাহ তাআলার ইলাহিয়াতের সাক্ষী দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়ে যান, মাঝখানে অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, বললাম না খণ্ডচিত্র। নিয়ে যাওয়ার পরে ওনার যে দুধ ভাই ছিল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরেকটা সন্তান ছিল যিনি ওনাকে পালছেন, নবীজির দুধ মা বলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন, উনি যতদিন দুধ পান করছেন, কোনোদিন দোনোটা স্তন থেকে দুধ পান করেন নাই। মায়ের দোনোটা স্তন থেকে কি করে নাই? দুধ পান করে নাই। একটা ডান স্তন থেকে উনি সব সময় একটা স্তন থেকে পান করছে, আর একটা স্তন ওনার দুধ ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রেখে দিয়েছেন। আমাদের সমাজে দেখেন একটা ছোট্ট বাচ্চা কি সে কতটুকুই সে বুঝে, কিন্তু কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার দুধ মা হালিমাতুস সাদিয়া একটা দুধ পান করানোর পরে আরেকটা দুধ কোনোদিন পান করাইতে পারেন নাই, উনি পান করেনই নাই। কারণ এই যে জন্ম থেকেই এই ছোট্ট শিশু শিক্ষা দিল মানুষের হক কি জিনিস। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। আদর্শ যে আদর্শ হবে, ছোট বাচ্চার জন্য আদর্শ তো নবী দেখায় যাইতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে দেখায় দিলেন আদর্শ কাকে বলে। যে ও বান্দা, তুমি এই যদি তোমার সন্তানকে ছোট থেকে পালন করতে চাও, তাহলে এই আদর্শে তুমি বড় করতে পারবা। ছোট বাচ্চাদের আদর্শ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? তুমি যখন এই গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ পান করার কথা। দ্বিতীয়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু বড় হলেন, ওনার ভাই আব্দুল্লাহ এবং ওনার যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বকরি নিয়ে যাইতো মাঠে চরানোর জন্য। এই ছোট্ট শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র হাঁটাচলা শিখলেন, কথা বলা শিখলেন। ছোট্ট শিশুটা উনি আরজ করলেন যে ভাই আব্দুল্লাহ প্রতিদিন আব্বুর সাথে মাঠে যায়, তো আমিও মাঠে যাব। কথা বুঝতে পারতেছেন? উনিও কি করবেন? মাঠে যাবেন। এই কথা দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে কি বান্দা ও আমার উম্মতেরা, তোমরা বসে থেকো না, তোমরা কি করো? কাজ করা শুরু করে দাও, কাজ করো, অলস হইও না। আর ভাই আব্দুল্লাহ, আমি এই বাড়িতে পালক হিসেবে আসছি, আমাকে এখানে দুধ পান করাই দিয়েছে, এই জন্য আমি বসে বসে খাবো, এমন ব্যক্তি তো আমার নবী ছিলেন না। ভাই আব্দুল্লাহ যেহেতু যাইতে পারে, আমি মুহাম্মদও কি করব? যাইতে পারবো, আমিও যাব ভাইয়ের সাথে। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটু যখন বড় হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, উম্মতের দরদি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিতে শুরু করলেন। মানুষদেরকে যখন দ্বীনের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, ডাকতে শুরু করলেন দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহ তাআলার উলুহিয়ত ও রব্বিয়তের দিকে, মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করা শুরু করলো। আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ শুরু করলো। নবীকে এক পর্যায়ে মারতেও শুরু করলো। কতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইলো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি রহমত হন, তিনি কিভাবে উম্মতের জন্য বদদুয়া করেন, উম্মতকে কিভাবে ধ্বংস করে দিতে পারেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। নিজের উপরে আঘাত করেছে, নিজের শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে আচরণ করেন নাই। বড় মনে বড় আশা নিয়ে মাতুল বাড়ি, মামার বাড়ি
তাইফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে কোনো মানুষের বড় আশা থাকে, মামার বাড়িতে একটা আবদার থাকে, মামার বাড়িতে একটা আলাদা কি থাকে, আবদার থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মামার বাড়ি তাইফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাইফে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমরা সকলে ঘটনাটা জানি। তাইফের লোকেরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না, বরঞ্চ নবীর উপর অত্যাচার শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাইফের বখাটে ছেলেদেরকে লাগিয়ে দিলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারতে শুরু করলো, নবীকে আঘাত করতে শুরু করলো, নবীর শরীরে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্ত শরীর থেকে ঝরতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেন না। যেখান থেকে রক্ত বের হয় শরীরের সাথে এভাবে মেখে নেন, শরীরের সাথে মেখে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত আপনি মাটিতে পড়তে দেন না কেন? রক্ত বের হলে সাথে সাথে শরীরের সাথে মেখে নেন কেন? নবী উত্তর দিলেন, ও আলী, আমার উম্মতেরা আমাকে রক্তাক্ত করতেছে, আমাকে আঘাত করতেছে। এই রক্ত যদি এই মাটিতে পড়ে, এই মাটি কোনোদিন ওই ব্যক্তিদেরকে, ওই মানুষদেরকে রাখবে না, তাদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি নবী রক্তকে শরীরের মধ্যে মেখে নিতেছি, আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন আমার উম্মতের উপরে আযাব দিয়ে ধ্বংস করে না দেন। এই কারণে রক্ত পড়ার, রক্ত বের হওয়ার সাথে সাথে এই রক্তটাকে আমি শরীরের মধ্যে মেখে নিতেছি। এভাবে রক্তাক্ত হতে হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। সমস্ত ফেরেশতারা পেরেশান হয়ে গেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। ওনার উম্মতে ওনাকে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, সাথে পাহাড়ের জিম্মাদারি দেওয়া দুই ফেরেশতাকেও সাথে পাঠাইলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছেন। কখন নবী চোখ খুলবে? নবী যখন চোখ খুলে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ব্যথা দেখে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে দেখেন পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে আসলাম। আপনি বলার সাথে সাথে ওই তায়েফবাসীকে, দুই পাহাড়কে একত্রিত করে ধ্বংস করে দিব। শুধু আপনি একবার অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কথার অপেক্ষায় আছে, আপনি কি চান? সাথে সাথে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়াতে পাঠাইলেন রাহমাতুল আলামিন হিসেবে। ও আল্লাহ, রহমত স্বরূপ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, তারা হয়তো আমি নবীকে এখন চিনতে পারে নাই। ও আল্লাহ, একটা সময় আসবে তারা আমাকে, আমি নবী হিসেবে তারা চিনতে পারবে। এখন যদি আমি বদদুয়া করি, আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ, এমনও হতে পারে তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম নিবে যে সন্তান আমি নবীকে নবী হিসেবে মেনে নিবে। ও আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে ছেড়ে দেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার ফসল আমরা সকলেই জানি। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তায়েফের সন্তান ছিল। এমনকি আমাদের এই ভারতবর্ষ যিনি বিজয় করলেন, আমাদের এই ভারতবর্ষ যিনি বিজয় করলেন মুহাম্মদ বিন কাসেম, যার বদৌলতে আমরা আস্তে আস্তে করে মুসলমান হতে শুরু করলাম, এই ভারতবর্ষ ইসলামের পদচারণায় হলো ওই মুহাম্মদ বিন কাসিম, ওই তায়েফের সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত রাহমাতুল লিল আলামিন। তার পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় যখন চলে আসে, কিছু সময় আগে, ওই সময়েই আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও দরজায় দাঁড়ায় থাকবা, আমার হাবিব অনুমতি দেওয়ার আগ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করবা না। হাবিব যদি অনুমতি দেয় তখন তুমি ঘরে প্রবেশ করবা, তবে বলবা যে আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে।
আল্লাহ যার সাক্ষাতের জন্য অপেক্ষায় থাকে, বুঝতে পারেন ওই ব্যক্তিটা কেমন। আল্লাহ যার সাক্ষাতের জন্য অপেক্ষায় থাকে উনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজায় দাঁড়ায় রয়েছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উকি ঝুঁকি মারে, নবী দেখে যদি অনুমতি দেয় তাহলে আসবে। হযরত জিবরাইল আমিন আয়েশা উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন ব্যক্তি বাহিরে দাঁড়ায় রয়েছে আপনার অনুমতি প্রার্থী, আপনি অনুমতি দিলে ঘরে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম আমি কোন ব্যক্তির অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করলাম, এর আগে এবং এর পরে কোনোদিন আমি কারো অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করব না, কারো কাছে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আল্লাহ আমাকে পাঠান, আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, ও আজরাইল সাবধান, যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, দরজায় দাঁড়ায় থাকবা, আমার হাবিব অনুমতি দিলে তুমি প্রবেশ করবা, আমার হাবিব যদি আসতে না চায় তুমি চলে আসবা, আর আসতে চাইলে তুমি নিয়ে আসবা। তবে এতটুকু বলবা যে আল্লাহ আপনার সাক্ষাৎ প্রার্থী, আল্লাহ আপনার সাক্ষাৎ পেতে চান ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তেও জিবরিলের দিকে তাকায়, ও জিবরিল আমি যাব কিনা। জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন নবী কি বুঝাইতে চাইতেছেন। ও দুনিয়ার মানুষেরা যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন তার একমাত্র চিন্তা থাকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো, কিন্তু ওই কঠিন মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কোন অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর থেকে এই কথাটা নিয়ে আসো, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের ব্যবস্থা কি করবেন, ওই কথাটা তুমি নিয়ে আসো, তারপরে আমি যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দৌড়ে গেলেন, ও আল্লাহ, আপনার হাবিব তো প্রশ্ন করলেন উনি দুনিয়া থেকে আসলে ওনার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করলেন? আল্লাহ খবর পাঠালেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ৭০,০০০ লোককে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব, তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি হয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সুসংবাদ শোনাইলেন আপনার উম্মতের জন্য ৭০,০০০, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন, ও জিবরাইল, আমার উম্মত তো মাত্র ৭০,০০০ হবে না, আমার উম্মত তো ৭০,০০০ হবে না, তুমি আল্লাহর কাছে যাও, আমি এই ব্যাপারে খুশি হতে পারলাম না, আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করবে আল্লাহ যেন আমাকে বলে দেন। জিবরাইল আবার দৌড়ে গেল, ও আল্লাহ, আপনার হাবিব তো এই ব্যাপারে খুশি হতে পারে নাই, উনি আমার উম্মতকে নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি কি আমার হাবিবকে সুসংবাদ জানাও, ওনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করবে, বলে দাও আমি তাদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিব। জিবরাইল তো এখন খুশি হয়ে গেলেন, পুরোপুরি খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার উম্মতের ব্যাপারে এই কথা শোনাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেঁদে উঠলেন, ও জিবরাইল, তুমি আবার আল্লাহর কাছে যাও, যারা আল্লাহর হুকুম মেনে চলবে, আমার সুন্নত তরিকায় চলবে, তারা তো জান্নাতি হবে, আমি নবী জানি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আল্লাহর কাছে আবার যাও, আবার গিয়ে প্রশ্ন করো, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে খুশি হতে পারে নাই। জিবরাইল আবার দৌড়ে গেল আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আপনার হাবিব তো এই ব্যাপারে খুশি হতে পারে নাই, আপনি আপনার হাবিবের জন্য কি প্রস্তাব পেশ করতে পারেন? তখন আল্লাহ তাআলা বলে দিলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, ইয়া নবী, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এখনকার প্রস্তাবটা আমি নবীর পছন্দ হলো, আমি জানি আমার উম্মতেরা অনেক গুনাহ করবে, আমার উম্মতেরা পাপাচারে লিপ্ত হবে, তবে জেনে রাখো আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে আদনা উম্মত জাহান্নামে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হতে পারবো না। আমি নবী আমার সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করব।
এই হলো মৃত্যুর সময় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদ দেখানোর একটা খণ্ডচিত্র। অপরদিকে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা সকলেই জানি হাদিসের মধ্যে আসছে, ওই সময়ে কিয়ামতের দিনের অবস্থা এমন হবে, মাটি হয়ে যাবে তামার মতো। ওই আসমানের সূর্যটা, যেই সূর্য এখন কোটি কোটি মাইল উপরে, ওই উপরে থেকে যেই তাপ দেয়, গরমের দিনে আমরা গরম সহ্য করতে পারি না। রাত্র হলে সূর্য ডুবে যায়, তারপরেও গরম লাগে, শরীরে এত পরিমাণে তাপ। ওই সূর্যটাকে আল্লাহ কিয়ামতের দিন মানুষের মাথার কাছে নিয়ে আসবেন আর বলবেন যে, ও সূর্য, দুনিয়াতে বান্দার যত কিছু প্রয়োজন আমি তাকে সমস্ত কিছু প্রয়োজন মিটাইলাম। আজকে সূর্য, তোর যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সমস্ত শক্তি ঢেলে দে। নাফরমান জানুক আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর পাওয়ার কেমন, আমি আল্লাহ কতটা শক্তিশালী হতে পারি। আল্লাহর হুকুম পেয়ে একদিক দিয়ে সূর্য তার সমস্ত কিরণ ছড়াই দিবে, সমস্ত তাপ ছড়াই দিবে, মানুষ আর দাঁড়ায় থাকতে পারবে না, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। অপর দিক দিয়ে আল্লাহ হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর ওই দিন ওই হুঙ্কার শুনে হাসরের মাঠ পর্যন্ত কেঁপে উঠবে। অপর দিক দিয়ে জাহান্নাম চিৎকার মারতে থাকবে, ও আল্লাহ, আমার খিদা লাগছে, আমার খিদা লাগছে, জাহান্নামীদেরকে আমাকে দেন, জাহান্নামীদেরকে আমাকে দেন। ওই সময়ে হাদিসের মধ্যে আসে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী পর্যন্ত আল্লাহর আরশের মধ্যে এভাবে ধরে বলবে, ও আল্লাহ, লা আসআলু আবি ওয়া উম্মি, আসআলু নাফসি নাফসি, লা আসআলু আবি ওয়া উম্মি, লা আসআলু উম্মতি, আসআলু নাফসি নাফসি। ও আল্লাহ, আজকের এই দিনে আমি আমার উম্মতকেও চাই না, আমি আমার পিতামাতাকেও চাই না। ও আল্লাহ, আজকের এই দিনে আমি মুসা, আমি নিজেকে বাঁচাইতে চাই। ও আল্লাহ, আমি মুসা, আমি নিজেকে বাঁচাইতে চাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কারবার, উনিও বলতে থাকবেন, লা আসআলু আবি ওয়া উম্মি, লা আসআলু উম্মতি, আসআলু নাফসি নাফসি। ও আল্লাহ, আজকের দিনে আমি আমার কোন সন্তানদেরকে চাই না, আজকের দিনে আমি আমার কোন উম্মতকে চাই না। আজকের দিনে আল্লাহ, এই ভয়াবহ মুহূর্তে আমি নিজেকে বাঁচাইতে চাই, নিজেকে বাঁচাইতে চাই, নিজেকে বাঁচাইতে চাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে গিয়ে যখন হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে গরমের কারণে, এদিকেও যাইতে পারবে না। একদিকে আল্লাহর হুঙ্কার, অপরদিকে জাহান্নামের হুঙ্কার, অপরদিকে ওই সূর্যটা মাথার উপরে এসে এমন ভাবে তাপ দিতে শুরু করবে, মানুষ অসহ্য হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ স্বয়ং আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, আপনি জান্নাতে ছিলেন আমাদের আব্বা জান, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন, হয়তো জান্নাত বা জাহান্নাম যে কোনো একটা হয়ে যাক, তারপরে এই হাসরের ময়দানে থাকতে পারতেছি না। ও আব্বা জান, আজকে আপনি সুপারিশ করেন। ওই সময়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ যদি প্রশ্ন করে, ও আদম, তোমাকে তো আমি বলেছিলাম ওই গাছের কাছে যাও না, তুমি ওই গাছের কাছে কেন গেলা, ওই ফল কেন খাইলা, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমি আদমের নাই। তোমরা অন্য কোথাও রাস্তা দেখতে পারো, আমার কাছে আজকে কোনো জায়গা নাই। আমি নিজেকে নিয়ে পেরেশান। আজকে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? মানুষ দৌড়ে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তাদের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের দ্বিতীয় আব্বা তো আপনি তো আল্লাহর একজন প্রিয় ব্যক্তি। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করেন। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, লা আসআলু আবি ওয়া উম্মি, লা আসআলু উম্মতি, লা আসআলু উম্মতি, লাকিন আসআলু নাফসি নাফসি। আজকে আমি আমার উম্মতকে চিনি না, আজকে আমি আমার কোনো মানুষদেরকে চিনি না, আমার কোনো সন্তানদেরকে চিনি না, আমার পিতা মাতাকেও চিনি না। আজকে আল্লাহর কাছে যদি আমি নিজে মাপ পাইতে পারি, এটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। মানুষ দৌড়ে যাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন ওইদিকে দেখবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, উত্তর দিবে, আজকে আমার দ্বারা সম্ভব না। মানুষ দৌড়ে যাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যখন বলবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবে, আজকে আমাদের কোনো জায়গা নাই। আজকে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? ওই বিষয়টা নিয়ে পেরেশান।
কিন্তু একদিক থেকে আওয়াজ আসতে থাকবে, লা আসআলু আবি ওয়া উম্মি, লা আসআলু নাফসি, আসআলু উম্মতি উম্মতি, আসআলু উম্মতি, আসআলু উম্মতি। ও আল্লাহ, আজকের দিনে আমি আমার পিতামাতাকে চাই না, আজকের দিনে আমি আমার নিজেকে বাঁচাতে চাই না। ও আল্লাহ, আজকের দিনে আমি আমার উম্মতকে চাই। আল্লাহ, আজকের দিনে আমি আমার উম্মতকে চাই। আল্লাহ, আজকের দিনে আমি আমার উম্মতকে চাই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে আমি অনেক পরিমাণে কান্দাইছি গো ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আপনি যাই বলবেন আমি আল্লাহ আপনার সমস্ত কথা মেনে নিব। আপনি মাথা তুলেন। একবার চিন্তা করে দেখেন, যেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষ ভুলে যাবে, আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিনে সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, দুনিয়ার সমস্ত মানুষ সবাইকে অস্বীকার করবে। আমরা সকলেই জানি মার কত দরদ সন্তানের প্রতি। ওই দিন ওই মাও বলবে, আমার কোন দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, আমার সন্তান আসবে কোথা থেকে? কেন? কারণ ওই দিনে যদি সন্তান পরিচয় দেয়, ওই সন্তান যদি একটা নেকি চেয়ে বসে, মা তো আটকায়া যাবে। এই জন্য ওই দিনে সন্তানকে মা পরিচয় দিবে না, পিতা তার স্ত্রীকে, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান কোনো পিতামাতাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তে একজন ব্যক্তি বলতে থাকবে, আসআলু উম্মতি, আসআলু উম্মতি। ও আল্লাহ, আজকের দিনে আমি আমার উম্মতকে চাই, আজকের দিনে আমি আমার উম্মতকে চাই। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। এই হলো আমাদের নবী। কোন সেই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে? যেই উম্মত নবীকেই চিনে না, সেই উম্মতকে, যেই উম্মত নবী সম্পর্কে জানে না, নবীকে চিনেই না, নবীর নামটা পর্যন্ত জানে না, নবীর জীবনে জানা তো বহু দূরের কথা, ওই উম্মতকে আল্লাহ নবী সুপারিশ করবে মনে হয়। ওই কঠিন দিনে হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে গেছে, উম্মতদেরকে পানি পান করাইতে থাকবে। হাউজে কাউসারের পানি, একদল উম্মত এভাবে সিরিয়ালে লাইনে দাঁড়ায় থাকবে। হঠাৎ করে তাদের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পর্দা পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে উঠবে, বলতে থাকবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত না। নবী প্রশ্ন করবে, তারা আমার উম্মত না কেন? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দ্বীনকে দুনিয়াতে রেখে আসলেন, আপনি এত কষ্ট করে আপনার পিঠকে, যেই পিঠে মশা মাছি বসা হারাম ছিল, ওই পিঠকে ঝাঁঝরা করে ফেলছেন। ওই রক্তমাখা দ্বীনকে তারা মূল্যায়ন করে নাই, ওই দিনকে তারা ছুঁড়ে ফেলে দিছে। আপনার নবীর প্রতি কোনো তোয়াক্কা করে নাই, আপনার নবীর প্রতি অপমান এসেছে, তারা তাদের অন্তরে হৃদয় রক্তকরণ হয় নাই। আপনার দিনকে মিটে গেল, দিন মিটে গেল, তাদের অন্তরে এই কথাটা জাগলই না, আমার নবী তো দিনের জন্য কত কষ্ট করলো। ও নবী, তারা আপনার দিনকে ভালোবাসে নাই, আপনাকে ভালোবাসে নাই, আপনার সুন্নতকে ভালোবাসে নাই, তারা আপনার উম্মত হতে পারে না, তারা আপনার উম্মত হতে পারে না। ওই দিন আল্লাহ পর্দা ফেলে দিবেন। এই জন্য আমাকে নবীর উম্মত হতে হবে, প্রথম নাম্বার কথা। যদি আমি নবীর উম্মত হতে পারি, গুনাহগার হলেও নবীর সুপারিশে আমি জান্নাতে যাব। কথা বুঝতে পারছেন? গুনাহগার হলেও নবীর উম্মত হলে আমি জান্নাতে যেতে পারবো। নবীর উম্মত হতে হলে প্রথমে তো আমাকে নবীকে জানতে হবে, নবীকে তো জানতে হবে, নবীকে চিনতে হবে। দুনিয়ার মানুষ আজকে আমাদের সমাজে নায়কদেরকে মানুষ চিনে, বড় সেলিব্রিটিদেরকে চিনে, খেলোয়াড়দেরকে চিনে, তাদের জীবনী সম্পর্কে জানার আগ্রহ জাগে, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও আমার নবীর জীবনীটা জানতে আমার একবারও আগ্রহ হলো না। কত বই পড়লাম, কত ইতিহাস পড়লাম, উপন্যাস পড়লাম, বই পড়ে একদম ছিঁড়ে ফিরে শেষ করে ফেললাম, কিন্তু একবারও আমার অন্তরে জাগলো না আমার নবীর জীবনীটা আমি একবার পড়ে আমার নবীকে আমি চিনি। আপনি নবীকেই চিনেন না, নবীর উম্মতটা হলেন কিভাবে? এই জন্য আজকে আমাদের আলোচনা ছিল নবী রহমত আমাদের জন্য, মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন, নবীজির রহমত এর খণ্ডচিত্র আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে চিনার, নবীর জীবনী জানার এবং পড়ার তৌফিক দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।